তোমরা যারা এসএসসি শেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি হবা, তোমাদের কোন বিভাগের শিক্ষার্থীরা কোন কোন সাবজেক্টে ভর্তি হতে পারবা তা নিয়ে কথা বলবো। মানে আমরা এখানে বিশাল সাবজেক্ট লিস্ট তুলে ধরছি, অলমোস্ট প্রায় 32টা সাবজেক্ট আছে। তবে আবার সব সাবজেক্ট সবার জন্য না। এই ভিডিওটা সেভ করে রাখো, যখন তোমরা আবেদন করবো তখন একবার দেখে নিবা। বন্ধু বান্ধব যারা আছে ওদেরকে একটু মেনশন করে দিও। আর যারা তোমরা নতুন আছো আমাদের এই পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া। কারণ এই যে তোমাদের যে এইচএসসি পরে তোমাদের যে অনার্স ভর্তি পুরো জার্নি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের আপডেট এবং তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ সব তথ্যগুলো তোমরা আমাদের এখানে পাবা। তো চলো আমরা তোমাদেরকে জানাই দিই। আর তার আগে আমি বলছি, আমাদের এই প্রত্যেকটা সাবজেক্টে তুমি তোমার পছন্দের সাবজেক্টে পছন্দের কলেজে ভর্তি হতে চাইলে ভর্তি পরীক্ষা ভালো করতে হবে। তাই ভর্তি পরীক্ষার জন্য আমাদের কোর্স আছে, চাইলে কোর্সে জয়েন করতে পারো। ভালো লাগলে জয়েন করো, বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা, সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো। মনে রাখবা, দৈনিক যদি এখন থেকে 100 এমসিকিউ পড়ো, পরীক্ষার আগে বড় সড়োটা এমসিকিউ তোমার মাথার মধ্যে থাকবে। তাই এখনই কোর্সে জয়েন করো, পড়াশোনা শুরু করে দাও। ভর্তি পরীক্ষা অনেক টাফ হবে, দ্রুত পরীক্ষা হয়ে যাবে। সো খুব বেশি সময় তোমরা পাবা না। এবার আমরা কথা বলি যে তোমাদের এই প্রত্যেকটা বিভাগের কোন কোন সাবজেক্ট আছে ভর্তি হওয়ার জন্য। প্রথমে আমরা আগে জানবো তোমাদের ব্যবসা বিভাগ। ব্যবসা বিভাগের এখানে তোমাদের রয়েছে মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। এই চারটাকে বলা হয় বিবিএ সাবজেক্ট। এই চারটা ভর্তি হতে পারবা। তবে কথা আছে, এইখানে বিজ্ঞান এবং মানবিকের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবা। তবে ব্যবসা শিক্ষার্থীদেরকে এগুলো অগ্রাধিকার বেশি দিবে। ব্যবসা শিক্ষার্থীরা এগুলোতে অগ্রাধিকার পাবে প্রায় 70%-এর মতো। আর বাকি 15% থাকবে বিজ্ঞানের, বাকি 15% থাকবে মানবিকের। মানে মানবিক ব্যবসা বিজ্ঞানের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবা। তবে সবচেয়ে বেশি অপরচুনিটি দেওয়া হইবে 4টা সাবজেক্টে কমার্স স্টুডেন্টদের জন্য। ওকে, দেন আমরা কথা বলবো তোমাদের নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিজ্ঞান বিভাগের। বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো তোমরা খেয়াল করে দেখো। এখানে রয়েছে গণিত রয়েছে, পদার্থবিজ্ঞান রয়েছে, রসায়ন রয়েছে, পরিসংখ্যান রয়েছে, প্রাণী বিজ্ঞান রয়েছে, উদ্ভিদ বিজ্ঞান রয়েছে, মৃত্তিকা বিজ্ঞান রয়েছে, প্রাণ রসায়ন রয়েছে। এই সাবজেক্টগুলো রয়েছে। তবে এর মধ্যে কিছু বেস্ট সাবজেক্ট আছে, এটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে কথা বলবো। সেখানে আমরা সবগুলো ডিপার্টমেন্টের বেস্ট সাবজেক্ট জানাবো। বাট এই সাবজেক্টগুলো তোমরা হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীরা মাথায় রাখবে। এবং এখানে 100% হচ্ছে মানে সায়েন্সের শিক্ষার্থীরা ভর্তি হবে। এখানে কোনো মানবিকের শিক্ষার্থীরা, ব্যবসা শিক্ষার্থীরা এই সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য আবেদনই করতে পারবে না বা তাদের চয়েসে আসবে না। ক্লিয়ার? দেন আমরা কথা বলবো সবচেয়ে বহুল কাঙ্ক্ষিত মানবিক নিয়ে। মানবিকে তোমাদের এখানে ওভারঅল অনেকগুলো সাবজেক্ট আছে, এটা একটা স্লাইড, এবার আরও আছে। মানবিকে তোমরা দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি রয়েছে, নৃবিজ্ঞান রয়েছে, মনোবিজ্ঞান আছে, পরিবেশ বিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, ভূগোল। এইখানে যে 4টা সাবজেক্ট আছে এগুলো কিন্তু সায়েন্সেরই এক প্রকার। তবে এগুলোতে মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরা ভর্তি হতে পারবা। আর এইগুলো একদম কনফার্ম মানবিকেরই সাবজেক্ট। ওকে, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান অত বেশি পড়ে না, বাট ওভারঅল এই 4টা টপ সাবজেক্ট। ওকে, ওভারঅল এই হচ্ছে গিয়ে মানবিকের একটা স্লাইড। আরও মানবিকের সাবজেক্ট আছে, সেটা খেয়াল করো। সেটা হচ্ছে এইটা। সেখানেও রয়েছে তোমাদের এখানে বাংলা রয়েছে, বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, দর্শন, ইতিহাস, দর্শন, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা, ইসলাম ইতিহাস, সংস্কৃতি। এখন আমাদের কথা আছে, এইখানে এগুলো সবই মানবিকের সাবজেক্ট। এগুলোতে বিজ্ঞানের শিক্ষার্থীরা মোটামুটি 20%, ব্যবসা শিক্ষার্থীরা 20% অ্যাডমিশন নিতে পারবে। মানে 100 আসন থাকলে 60টা যাবে হচ্ছে মানবিকের, আর 20টা যাবে ব্যবসা এবং বিজ্ঞানের। ক্লিয়ার তোমরা? সো এই সাবজেক্টগুলো রয়েছে, এগুলোর অধীনেও তোমরা অনার্সে ভর্তি হতে পারবা। একদম সিম্পলে যদি কথা বলি, অনার্স 4 বছরের একটা কোর্স। এই বাংলায় তুমি ভর্তি হবে, সাপোজ বাংলায় তুমি 4 বছরে পড়াশোনা করবা। বাংলার বিভিন্ন আবার সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো ফার্স্ট ইয়ারে 5টা বা 6টা, সেকেন্ড ইয়ারে 6টা বা 7টা, এভাবে করে তোমাকে ফাইনাল ইয়ার পর্যন্ত 4টা বছরে কমপ্লিট করতে হবে ফাইনাল পরীক্ষা দিয়ে।
সেই হচ্ছে বেসিক্যালি তোমাদের অনার্সের সাবজেক্ট লিস্ট। আর তোমরা যারা আমাদের কোর্সে জয়েন করবা তাদের তো পুরোপুরি দায়িত্ব আমরা নিয়ে নিব তোমাদের আবেদন করা, কলেজ ভর্তি হওয়া, সব কিছুতে। আর ট্রাই করবা একটা ডিমান্ডেবল ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য, যে সাবজেক্টে ফিউচার ভালো, যে সাবজেক্টে পড়াশোনা করলে চাকরি ভালো পাওয়া যাবে বা তুমি তোমার লাইফ উন্নতি করতে পারবে, বিষয়গুলো মাথায় রাখবা। এক্ষেত্রে সাবজেক্ট রিভিউ নিয়ে তোমাদের কার কোন ভিডিও দরকার সেটা কমেন্টে জানাইও। আর অবশ্যই ভিডিওটি সেভ করে রাখো, একবার দেখে নিও যে তোমরা আবেদনের সময় কোন কোনগুলো চয়েস দিতে পারবা। সকলে অনেক ভালো থাকবে।